ভর দুপুরে একই কাণ্ড, সবার সামনে বাস স্ট্যান্ডে জোর করে গৃহবধূকে জড়িয়ে ধরল যুবক। অভিযুক্তকে ধরল স্থানীয় এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির আরামবাগ এলাকায়। আরামবাগ বাস স্ট্যান্ডের ঘটনা। এক মহিলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। এক যুবক হঠাৎ করে এসে জোর করে মহিলাকে জড়িয়ে ধরেন। এরপরে মহিলা চেঁচামেচি করতে থাকেন। যুবক তৎক্ষণাৎ পালিয়ে যায়। এরপর স্থানীয় এক মহিলা, নাম মধুমিতা ভট্টাচার্য, তিনি পুলিশকে জানান। এরপর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মধুমিতা তখন নিজে অভিযুক্তকে খুঁজতে থাকেন। এরপর কালীপুরে তাকে হাতে নাতে পাকড়াও করা হয়। আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। মধুমিতা বলেন, পুলিশের নিরাপত্তা বাস স্ট্যান্ডে বাড়াতে হবে, তা না হলে এমন ঘটনা ঘটছে কিভাবে? দিনে দুপুরে যদি এই ঘটনা ঘটে, মহিলাদের নিরাপত্তা কোথায়? এ বিষয়ে ওই গৃহবধূর বোন ফোনে জানান, দিদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসার সময় মদ্যপ যুবক তাকে জড়িয়ে ধরে। এরপর অভিযুক্তকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতাল থেকে বেরোনোর সময় নিউজ বাংলাদেশের ক্যামেরায় বলেন যে সবাই বলছে তিনি নাকি মহিলাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু তিনি এমন কিছু করেননি। বিষয়টাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। দাদা, মহিলাকে জড়িয়ে ধরেছিলেন? বলছি তো। কি করেছিলেন? কিছু করেনি। কি নাম আপনার? বাড়ি কোথায় দাদা? কোথায় বাড়ি? বলছি কি হয়েছিল? কি কারণ? চেনেন মহিলাটাকে? চেনেন না। কে? তাহলে কি করেছিলেন? কিচ্ছু করেননি? তাহলে ধরে বলছে যে জড়িয়ে ধরেছিল। দাদা, বাড়ি কোথায় আপনার? গাড়ি জানেন না? কোথায় করেছিলেন? বাস স্ট্যান্ডে? আমি জানি না। কি তাহলে কি ড্রিঙ্ক করেছেন? ড্রিঙ্ক করেছেন? ঘটনাটা বলতে, আজকে যখন আমি আমার অফিসে বসেছিলাম, আরামবাগ বাস স্ট্যান্ডের অফিসে, তখন দেখি একটি মহিলাকে একজন পুরুষ উনি জোরপূর্বক জাপটে ধরেন আর কি। ধরার পরে মহিলা ছাড়ানোর চেষ্টাও করার পরে একা মহিলার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। তো আমি একটা জিনিসে অবাক হলাম যে পাশাপাশি মানুষের কোনো সহযোগিতা, যে একটা মহিলাকে এভাবে করছে, কোনো রকম কোনো সহযোগিতা নেই। দেখার পরে তারপর ওই ভদ্রলোক ছুটি চলে যায়। দেন এন্ড দেয়ার আমি বেরিয়ে খোঁজ করতে করতে আমি আরামবাগ পিএসএ মেজবাবুকে ফোন করি ইয়েতে। উনি বললেন যে ম্যাডাম, আমি সিভিকদের বলে দিচ্ছি বা বাস স্ট্যান্ডে ট্রাফিক যারা আছেন ওনাদের বললেন। ওনারাও খুঁজে কিন্তু পাচ্ছিলেন না কোনোভাবেই। তারপর আমি আমার নিজের তৎপরতায় ওই ভদ্রলোকে কালীপুর যে আমাদের জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওখান থেকে ওনাকে টোটোয় করে ধরে আনা হয়। এবং ওখানে যে কুসকুমার পারে, আমি ওনাকে ডিটেলসটা বলি যে এইরকম জামা পরে আছে, এ পরে আছে, বলার পরে তাকে ধরে আনা হয়। নিয়ে যাওয়ার পরে সিভিকের দিয়ে হাত দিয়ে আমি হ্যান্ড ওভার করে দিই, ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। তবে আমি একটাই কথা বলবো, একজনকে ধরে নিয়ে গেছে। এই ঘটনা কি বলবেন? ঘটনা বলবো, আমি এর আগেও আপনাদের কাছে বলেছি যে আরামবাগ বাস স্ট্যান্ডে আরও আঁটাশাটো নিরাপত্তার প্রয়োজন আছে, মহিলাদের জন্য বিশেষ করে। কারণ যদি দিনের প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে এভাবে করে শ্লীলতাহানি আমি বলবো করা হয়, তাহলে রাত্রেবেলা তো মহিলাদের জন্য একদমই নিরাপদ নয়। অতএব আমি মহিলা হয়ে চাইবো যে আরও নিরাপত্তা বাড়ানো হোক, আরও সিভিক বা আমাদের যে ট্রাফিক রয়েছে তাদেরকে বলবো আরও অ্যালার্ট থাকতে। আপনার নাম? আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।